গাইস ফাইনালি আমরা নেমে গেছি, মানে নেমে যাবো আর কি, নেমে যায়নি এখনো। সব কিছু যে গোছানো হয়ে গেল, দেখো সব লাগেজ বার করেছি, এখানটায় দাঁড়িয়েছে, এবারে ওই সামনে দাঁড়াবে। এটা হচ্ছে একটুখানি দুটো স্টেশন আগে দাঁড়িয়েছে, তো আমরা রেডি ফেডি হয়ে গেছি। এরপর দাঁড়াবে, এরপর ছাড়বে, আর দুটো স্টেশন পরেই আমাদের ব্যাঙ্গালোরে চলে আসবো আমরা। তো ইয়েস, তারপর নেমে যাব, তারপর রুমে চলে যাবো। আমাদের ওখান থেকে রুম হচ্ছে 20 মিনিট যেতে লাগবে। আমরা ক্যাব বুক করব নিচে গিয়ে, তাই তো ক্যাব বুক করবো নিচে গিয়ে, তারপরে সুইং করে চলে যাবো। দেখি অটোতে করে যাওয়ার ইচ্ছা আছে, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে, মানে ক্যাবে করে আমি যেতে পারবো না, এবারে লাগেজও অনেক কিছু আছে, তো যে হবেও না আবার, তাই না বাবু? অটোতে করে দেবে না যেতে, তাই না? দেখো আমাদের কত ব্যাগ বস্কা, যতই ভাবি ব্যাগ হবে না ততই বেশি হয়ে যায়। হ্যাঁ, এই বস্তাটাকে দেখো, এটার মধ্যে মুড়ি আছে গাইজ। আমি মুড়ি খাই তো, ওই জন্য মুড়ি নিয়ে যাচ্ছি। আর দেখো আমাদের ট্রলি ব্যাগ, এই ট্রলিতে শুধু আমার বরেরই জামা আছে। দেখো এখন এই স্টেশনে দাঁড়িয়ে আছে। আমি তো দুটো শাড়ি নিয়ে এসেছিলাম, দুটো শাড়ি আবার নিয়ে যাচ্ছি। তো দেখো এখন আমরা নেমে গেছি, তাই তো এখন আমরা নেমে গেছি। দেখো চলো আমরা যাব এখন। বুক করতে হবে আমাদের ক্যাব, আগে দেখবো, অটোকে জিজ্ঞাসা করে দেখবো কি বলে। ঠিক আছে, ওইটা আমাকে দাও, লাগেজটা আমাকে দাও, ট্রলিটা দাও বাবু, ট্রলিটা আমাকে দাও, তা তুমি রাখো। তো গাইস আজকে আমাদের ট্রেনে কিন্তু কালকে থেকে টিটি ওঠেনি। আমরা যখন নামছিলাম তখন টিটি উঠে ওঠে সবাইকে চেক করছে, বাট আমাদের তো টিকিট আছে। আমাদের আলাদা তো আমরা হেসে দিয়েছি, আমাদেরকে দেখে দেন আমাদের তো টিকিট আছে। কিন্তু আমাদের বগিতে অনেক জন ছিল যারা হচ্ছে টিকিট ছাড়া, মানে ওয়েটিংয়েও চলে গেছিলো আর কি। বাট ওরা তো বাবু ওরা তো দিল টাকা দিল না আমাদের হাওড়াতে, তারপরেও তো ওদেরকে তো স্লিপ দিয়েছে না, ওখান থেকে দেয়নি। তো যাই হোক, এটা দেখো একবার কত সুন্দর, দেখতে পেরেছো কত সুন্দর? চলো, কত সুন্দর দেখো ব্যাঙ্গালোর স্টেশন, তাই না? আমরা এখন দেখো ব্যাঙ্গালোরে চলে রাত হয়ে গেল। SSB Tower. SSB Tower. এবার আমরা চলে এসেছি বাড়ি, রুমে। এখন চলো রুম সব ঠিক করি, সব কিছু এখন, তারপরে চলো টাটা। দেখো মিষ্টির অবস্থা, আমাদের শোচনীয় অবস্থা হয়ে গেছে। ওই দেখো অফিসের মিষ্টি, দেখো ওর অফিসের জন্য মিষ্টি এনেছে, কি অবস্থা। না এটা আমাদের বাড়িরটা, অফিসের তো ঠিকই আছে গো বাবু, তাও বাড়িরটা কেমন হয়ে গেছে দেখো। হ্যাঁ, তো সব রেখে দিলাম, থাকে বলো কি কত বলো তো। হ্যাঁ, তো চলো। আর আমাদের এটাও খুলতে লাগবে, এই যে বস্তা, কারণ বস্তার মধ্যে রয়েছে নাড়ু আরও শোচনীয় অবস্থা। বাবু ধরো, আমি খুলিনি। তুমি ওই দিকতে কাটো, এদিকে অন্ধকার আসছে। যেদিকে ভালো আছে সেদিকে যা করবে। আমার মা বিখ্যাত সেলাই করে দিয়েছে। দাও দাও আমাকে দাও, ছুরিতে নিয়ে আস, ছুরিতে দিয়ে কাটাও। আমার মা আরো কঠিনভাবে করে দিয়েছে যাতে আর না পড়ে যায়, বুঝতে পেরেছো তো বন্ধুরা? আর এটার মধ্যে কিন্তু আমার মুড়ি আছে, ঠিক আছে? এটার মধ্যে আছে হচ্ছে আমাদের সমস্ত নাড়ু, আর নাড়ু খুবই গন্ধ উঠে গেছে পুরো একেবারে। আসো দেখি দেখো, আবার তোয়ালটা এসে করে দিয়েছে, দেখেছ? না জানি কি শোচনীয়। বুঝছে না
তো এই দেখো তো ভালোই আছে, এই যে আর এই যে মুড়ির মোয়াও দিয়েছে, আরও ভালোই আছে। চলো গাইস রেখে দিই, দিয়ে আসুন, তারপর সবাই মিলে যেতে খাওয়া হবে, তাই তো? চলো এখন রেখে দিই, আমার কষ্ট কিছু এনেছি। তারা দেখো এই যে গাড়ি চলে এসেছে আমাদের, প্যাকিং কি সুন্দর প্যাকিং হয়ে গাড়ি চলে এসেছে, এখনও আনপ্যাকিং করবে। তো যেটার ভিডিওটা তোমরা নেক্সট ভিডিওতে কিন্তু দেখতে পেয়ে যাবে, তাই তো? এই ভিডিওতে দেখতে পাবে না আনপ্যাকিংটা, তো তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু দেখে নিও যে এটা কীভাবে কী করে হলো না হলো, ঠিক আছে? কত খুশি দেখো, তাই না বাবু? গাইজ এখানে এখন এই যে রান্না হচ্ছে, আমার দিদি রান্না করছে, হচ্ছে স্পেশাল আজকে হচ্ছে মাশরুমের ঝোল রাইস, আর এখানে হচ্ছে ডাল। এই দেখো ইয়ামি ডাল, কতদিন পর, কত জন্ম পর আমি খাবো। আর এখানে ভাত আছে, বাপরে সরি গাইজ। তো এখন এই রান্নাবান্নাই হচ্ছে আর কি আমার দিদির, আর আমার দিদি অনেক স্লিম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বহুত ज़्यादा ওয়ার্কআউট করা হচ্ছে, ঠিক আছে? তার কারণ আছে। এখানে যে কাটাকাটি হচ্ছে, আমাদের সবজি কাটছে, আমি অ্যালার্ম বন্ধ করিনি, অ্যালার্ম শুনেই আমার ঘুমটা একটুখানি ভেঙেছিল। তো দেখো বন্ধুরা, এখন এই যে অফিস যাচ্ছে ও, এসে আজকে অনেক দিন পর অফিস যাচ্ছে, তাই তো বাবু? তো অনেক দিন পর অফিস যাচ্ছে, এখানে এখন রেডি হয়ে গেছে, আমি ওকে টিফিনও দিয়ে দিয়েছি, আর এরকম মিষ্টি নিয়ে যাচ্ছে অফিসে, আর এখন ওকে আমি টিফিন দিয়ে দিয়েছি হালকা ফুলকা। আর ও আজকে কিন্তু ওর গাড়ি নিয়ে যাবে, বাবু সাবধানে কিন্তু গাড়ি চালাবে, এখানে দেখতেই পারো যে কীরকম মানে ইয়ে করে, ঠিক আছে? ওইটা ওইখানে রাখুন, হ্যাঁ পেন টেপ আমার কাছে দাও, বুঝতে পেরেছো বাবু? সাবধানে কিন্তু আস্তে গাড়ি চালাবে, হ্যাঁ জোরে গাড়ি চালাবে না কিন্তু বাবু, আমি কিন্তু বলে দিচ্ছি। তো এখন যাচ্ছে অফিস, আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো, আমার সুন্দর পিয়ারি বাচ্চা, আমার গাছগুলোকে তোমাদেরকে দেখাবো। দেখো আমাদের গাছগুলো কত বড় হয়ে গেছে, তাই না বলো তোমরাই? দেখো কত দিন আমি দেখিনি, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো আমার দিদিরা যত্ন নিয়েছে গাছগুলোর এতদিন, তো অনেকটা বড় হয়ে গেছে। এখন সব পাতা ঝরছে, আবার নতুন করে পাতা হবে বলে, দেখে তুলসী গাছটাও দেখো পাতা মানে ঝরে গেছে, আবার পাতা হবে বলে। আর দেখো ঘুমিয়েছিলাম, ওই ইয়ের বীজগুলো না সব ফেটে গেছে। আমরা অ্যাকচুয়ালি সেই কি বলো ওটাকে, আমরা তো নীলকণ্ঠ বলি, অপরাজিতা না, বেশিরভাগ সব অপরাজিতা বলেই চেনে। ও আবার অপরাজিতা ফুলের বীজ এনেছে, যেটাকে আমি ওইখানে পুঁতে দেবো, তো অপরাজিতা ফুল হবে গড়িয়ে 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 গড়িয়ে। তো দেখো এখন অফিস চলে যাচ্ছে, তাই তো বাবু? হ্যাঁ কি মজা, বাস করো, আর এত লাগবে না। এখন দেখো সব কিছু প্যাকিং করে নিবে, চলো চলে যাক, তারপরে আর কি আমি একটুখানি কিছু খাবো, কিছুই তো নেই বাবু, এসে আমাদের কাছে একটু বেরোতে হবে, খাবার দাবার নিয়ে আসতে হবে একটু একটু করে কিছু কিছু। তো ভাবছি একটু অন্যরকম খাওয়া স্টার্ট করব, কারণ মোটা হয়ে যাচ্ছে। আজকে থেকে একটুখানি জগিং স্টার্ট করব, আজকে থেকে অনেক কিছু এক্সারসাইজ স্টার্ট করব, আজকে অনেক কিছু বাকি আছে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আমার দিদি তো অনেক আগে যায় 8টার সময়, আর ওই দেখো আজকে বহুদিন পর ও গাড়ি নিয়ে, নিজের গাড়ি নিয়ে অফিস যাচ্ছে। টাটা বাবু। সবসময় মিস্ত্রি আর মিস্ত্রি, দেখি আরেকবার তাকাও, হ্যাঁ হ্যাঁ যাও এবার, টাটা। দেখো চলে গেল, না এখনো যায়নি, যাচ্ছে। টাটা বাবু, টাটা, চলে গেল, ওর অফিস চলে গেল। তো বন্ধুরা আমি কালকে এসেই একটা অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম আর কি, ঘুমানোর টাইমে।
তো তোমাদেরকে বলেইছিলাম আমার মুখের অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। তো দেখো কালকে এসেই কিন্তু ফেস ওয়াশ করেছি, তারপরে হচ্ছে রাত্রেবেলা খাওয়ার পরে ঘুমানোর আগে ওষুধ খেয়ে একটা অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমিয়েছি। তো দেখো আমার মুখের এগুলো সব কমে গেছে, দেখো অ্যালার্জিতে ভরে গেছিলো মুখটা, দেখো আবার সুন্দর হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরের হাওয়া পেয়েছে তো ঠিক হয়ে গেছে। চলো এখন যাব আমি রুমে। ইয়েস।